আমি ডুবেছি মায়ায়, আহা কি যে করি হায়, গোপনে খুঁজি কারে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে একটি অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে মূলত ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি। তো আজকে চলে যাচ্ছি উত্তরা দিয়াবাড়িতে আজকে ঘুরতে যাব, এই উদ্দেশ্যেই বের হওয়া। তো দুজনে মিলে বের হলাম ঘুরতে। দীর্ঘ 7-8 দিন যাবৎ পরীক্ষা দিয়ে খুবই বোরিং লাগতেছিল। তো ভাবলাম যে এই সময় একটু ঘোরাঘুরি করতে পারলে হয়তো বা মন মানসিকতার একটু চেঞ্জ হতো, হয়তো বা একটু ভালো লাগতো। তো ওই জন্য দুজনে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তো উত্তরা অনেকবারই আসা হয়েছিল, কিন্তু ঘোরাঘুরি করার জন্য সময় পাইনি এরকম। তো অবসর সময় পেয়েছি, ঘোরাঘুরি করার মতো সময়, তো ভাবলাম যে একটু ঘোরাঘুরি করে নেই। তো উত্তরা কিন্তু মোটামুটি শহর পর্যায়ে, এদিকে কিন্তু পরিবেশ বেশ ভালো। আর যেদিকে খারাপ পরিবেশ সেদিকে খারাপই। যাই হোক, সেদিকে না যাই, শহর অঞ্চল ভালো খারাপ দুদিক মিলিয়ে আছে। তো উত্তরার দিকে আসবেন ঘুরতে, তোরা মোটামুটি ঘোরার অনেক প্লেস আছে, অবশ্যই আসবেন। আমিও প্রায় প্রায় ঘুরতে আসি এদিকে, কিন্তু যে সকল জায়গায় যাওয়া হয়নি সে সকল জায়গায় খুব আগ্রহ নিয়ে ঘুরতে যাই। তো আজকে দুজনে মিলে ঘুরতে বের হয়েছি। তো দুজনে কথাবার্তা বলতেছিলাম আর কি ঘোরাঘুরি সম্পর্কে, যে এরপর কোথায় যাওয়া যায়। তো এরপর কোথায় যাওয়া যায় এটা আর কি খুঁজে বের করতে হবে, বা আমার রুমমেট যারা যারা আছে তাদের কাছ থেকে খোঁজ নিতে হবে যে উত্তরের এই পাশে আর কি আর কোন কোন জায়গাগুলো আছে। তো আমি বর্তমানে অবস্থান করছি রূপায়ণ সিটির কাছেই, উত্তরা খালপাড়। উত্তরা খালপাড় রূপায়ণ সিটিতে আমি 2019 সালে আসছিলাম, চাকরির জন্য আবেদন করছিলাম আর কি। আমার আসতে দেরি হয়েছে, বেতার চাকরিটি তখন হয়নি। তো এরপরেও কিন্তু আমি চাকরি বাকরি করছি, সেসব কথা না বলি। তো এই বাসটাতে দেখেন কত সুন্দর করে টায়ারগুলো সাজিয়ে রাখছে, এগুলো কিন্তু মাইক্রো প্রাইভেট কার হাইয়েস্ট এগুলোর চাকা আর কি। খুব সুন্দর লাগছিল। হয়তো বা এই ওইগুলোর দোকান অতটা বাঙ্গাদুঙ্গা হলেও কি হবে, অনেক টাকা আর ইনভেস্ট করছে তারা। তো যাই হোক, এই পাশটাতে অনেক সুন্দর পরিবেশ, গ্রামীণ গ্রামীণ লাগছিল আর কি। গ্রামীণ গ্রামীণ লাগলেও কিন্তু এটা কিন্তু গ্রাম না, এটা পুরোপুরি শহর। তো ভিডিওটা অনেক লং, যে কারণে ফুল ভিডিওটা দেওয়া হয় নাই, 2টা পার্টে ভিডিও করতে হয়েছে। তো পরবর্তীতে নেক্সট পার্ট দিব ইনশাল্লাহ, কারণ দিয়াবাড়ি পর্যন্ত যেতে যেতে অনেক সময় লেগেছিল, যাই কারণে ভিডিওটা অনেক লং টাইম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।